জ্যামিতিতে কোনো জ্যামিতিক চিত্র আঁকতে গেলেই দেখবে আমাদের বিভিন্ন সময় এরকম দৈর্ঘ্য দিয়ে দেওয়া থাকে। সেই দৈর্ঘ্যগুলোর সাহায্যে আমাদের সরলরেখাংশ আঁকতে হয়। তো চলো আজকে স্কেলের সাহায্যে এই যে দৈর্ঘ্যগুলো এরকম টাইপের দেওয়া থাকে সেগুলো থেকে সরলরেখাংশ আঁকবো। তার আগে স্কেলটা সম্পর্কে একটু জেনে নাও। দেখো, স্কেলের দুই দিকে দুরকমভাবে দাগ দেওয়া থাকে। এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে 0, 1, 2, 3 এইভাবে 15 পর্যন্ত দাগ দেওয়া আছে। এখানে যে কোনো দুটো ঘরের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হলো কি 1 সেন্টিমিটার, 1 সেমি, এই দৈর্ঘ্যটা। আবার দেখো এদের মধ্যবর্তী যে ছোট ছোট ঘরগুলো রয়েছে, এখানে ছোট ছোট ঘরগুলো, তাদের যে কোনো দুটোর মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে এটা হলো 1 মিলিমিটার। ওকে, একটা হচ্ছে এই দৈর্ঘ্যটা, বড় দৈর্ঘ্যটা হচ্ছে 1 সেন্টিমিটার, ছোট ছোট দৈর্ঘ্যগুলো হচ্ছে 1 মিলিমিটার করে। ওকে, এবার উল্টো দিকে যে দৈর্ঘ্যটা রয়েছে, দেখো এই দৈর্ঘ্যটা, এটা যদি আমরা বড় ঘরটার একটা দূরত্ব যাই, এটা হবে 1 ইঞ্চি। আমরা সাধারণত স্কেলে যে দৈর্ঘ্যগুলো পরিমাপ করে থাকি বা এঁকে থাকি জ্যামিতির ক্ষেত্রে, সেগুলো এইভাবে দিয়ে দেওয়া থাকে। ধরো 3 সেন্টিমিটার বলা আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে এই দৈর্ঘ্যটা আঁকবো লক্ষ্য করো। তো প্রথমে আমরা একটা বিন্দুর এঁকে নিচ্ছি, এই বিন্দুটা হলো এ। এবার এই বিন্দুটা শূন্যতে বসাবো। ওকে, শূন্যতে বসানোর পর দেখো বলা আছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, এই শূন্য থেকে 1 ঘর গেলাম মানে 1 সেন্টিমিটার গেলাম, 1 থেকে 2তে গেলাম মানে 2 সেন্টিমিটার হলো, আবার 2 থেকে 3-এ গেলাম মানে 3 সেন্টিমিটার। তাহলে আমার 3 সেন্টিমিটার যেহেতু বলেছে, 3-এর ঘরেই একটা দাগ দিয়ে নেব, পয়েন্ট দিয়ে দিলাম। এই পয়েন্টটাকে এবার যোগ করে দিলে যে রেখাটা পাবো, এই রেখাটার দৈর্ঘ্য হবে কত না 3 সেন্টিমিটার। ওকে, নেক্সট দেখো 4.5 সেন্টিমিটার। একই রকমভাবে একটা বিন্দু নিয়ে নাও, সেই বিন্দুটা শূন্যতে বসাও। শূন্যতে বসানোর পর দেখো 4.5 সেন্টিমিটার, অর্থাৎ 4 সেন্টিমিটার তো আমি জানি, কিন্তু 0.5 সেন্টিমিটার মানে কি বলছে, 0.5 সেন্টিমিটার মানে হচ্ছে 5 মিলিমিটার। অর্থাৎ আমরা এই দশমিকের আগের যে সংখ্যাটা আছে 4, অর্থাৎ 4 পুরো বড় ঘর যাব, 1, 2, 3, 4। এরপরে 0.5 সেন্টিমিটারের জন্য মিলিমিটারের ঘরগুলো যাব, অর্থাৎ 5 ঘর মিলিমিটারে যেতে হবে, 1, 2, 3, 4, 5। তাহলে এই দৈর্ঘ্যটা হলো কি 4.5 সেন্টিমিটার। তাহলে কি বললাম, যেটা তোমাদের বড় প্রথমে দশমিকের আগে থাকছে সেটা হচ্ছে বড় ঘরগুলো যাব, বাকিটা হচ্ছে ছোট ঘরগুলো যাব, অর্থাৎ এটা সেন্টিমিটার, এটা মিলিমিটার। এরপর দেখো 5.2 সেন্টিমিটার, তাহলে 0-তে একটা পয়েন্ট দিলাম, এবার 5.2, তাহলে 5টা বড় ঘর, 0 থেকে 5-এ গেলাম, এবার দুটো ছোট ঘর, তাহলে 1, 2, এই ছোট ঘর। এবার এই দুটো বিন্দুকে যোগ করে দাও, তাহলে এটা হলো কত 5.2 সেন্টিমিটার। একই রকমভাবে দেখো আছে 2.7 সেন্টিমিটার, অর্থাৎ 2 বড় ঘর যেতে হবে, তাহলে শূন্যতে একটা বিন্দু দিয়ে নেবে, 2 বড় ঘর মানে 1, 2 ঘর, তারপর কি আছে 0.7 সেন্টিমিটার, তাই তো 0.7 সেন্টিমিটার মানে 7 ঘর ছোট, তাহলে এই 2 ঘর যাওয়ার পরে এটা হলো 5, 6, 7, 2.7 সেমি। এরপরে দেখো বলেছে 12.8 সেন্টিমিটার, ওটা কিভাবে যাব, 12 বলেছে মানে বড় ঘরগুলো আমাকে 12 ঘর যেতে হবে, তাহলে 12 পর্যন্ত এসো। তারপরে বলেছে 0.8, অর্থাৎ ছোট ঘর 8টা যেতে হবে, 5, 6, 7, 8। তাহলে এই যে দূরত্বটা হবে, এই দৈর্ঘ্যটার পরিমাপ হলো 12.8 সেন্টিমিটার। এইভাবে আমরা যে কোনো সরল রেখাংশ দেওয়া থাকলে স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো।